আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা দিয়ে এক নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। কথা না হয় পরে বলি, চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমার এখানে রাখছে প্রায় 50 গ্রামের মতো গরুর মাংস। এগুলোকে আমি একদম ছোট ছোট সাইজ করে টুকরো করে নিয়েছি। লাগছে মাঝারি সাইজের 2 থেকে 3টি আলু। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এবার একটি প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে আর কি। আমি যেহেতু নিউ ব্লগার, সো আমার কথা একটু ভুল হতেই পারে, আপনারা একটু মেনে নেবেন। এই তো ভালো মতো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব মাংসের টুকরোগুলো ভালো মতো একটু ভেজে নিব। এবার এখানে দিয়ে দিব 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার ভালো মতো সবগুলোকে মিশিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার একটু নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ ও দারচিনি। এটাকে আমি ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এই তো মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে, এগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিব। এরপর ভালো মতো একই সাথে সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব একটু কষার জন্য। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন আলু ও মাংস দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই খাবারটির নাম কিন্তু আলু গোস্ত এবং এটি কিন্তু পুরান ঢাকার মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার। যারা যারা পুরান ঢাকায় থাকেন তারা কিন্তু সবাই চিনে থাকবেন এই রেসিপিটি। আমার কাছে পানি একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আলু গোস্ত যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতো বলক আসা পর্যন্ত রেখে দিব। এই তো সুন্দর বলক চলে এসেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, একদম পানিগুলো যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে। রেসিপিটিতে কিন্তু কোনো পরিমাণে পানি থাকবে না, একদম শুকনা শুকনা হবে। চেষ্টা করবেন চুলার ফ্লেম মিডিয়ামে রেখে তারপর রান্নাটি করতে, তাহলে রান্নাটি খেতে খুব ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। এখানে কিন্তু আমি হাফ চামচেরও হাফ দিয়েছি জিরা গুঁড়াটা। এবার দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি আলু গোস্ত। এটা দিয়ে কিন্তু এক নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যায়। যারা যারা পুরান ঢাকার আছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন রেসিপিটি। যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন পুরান ঢাকার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।